হ্যালো এভরিওয়ান, 8ই নভেম্বর ছিল দীপবাবুর বার্থডে। ঠিক আছে, তো দীপবাবুর বার্থডে ব্লগ ভালোভাবে কিছু বানাতে পারিনি। কিছু কিছু শর্ট ভিডিও অবশ্যই আপলোড করবো বা করে দিয়েছি এখন হয়তো। তবে যখন তোমরা ভিডিওটা দেখবো অলরেডি শর্ট ভিডিও হয়তো আপলোড হয়ে গেছে। তো দীপবাবুর জন্য আমি অনেক অনেক কিছু প্ল্যান করেছিলাম, অনেক কিছু। মানে 1 মাস ধরে ভেবে ভেবে যে কী করবো না করবো, যখন থেকে বাড়ি থেকে ফিরেছি তখন থেকে ভেবে এসেছি যে কী করা যায় না করা যায়। বাট সব কিছু ভালোভাবে হয়েছে ভগবানের আশীর্বাদে। আমি মানে মোটামুটি দীপবাবুর বার্থডেতে 12 থেকে 13টা ফ্যামিলিতে ইনভাইট ছিল, 13টা ফ্যামিলি ইনভাইট ছিল আমাদের বাড়িতে। সবাই এসেছে, সব কিছু ভালোভাবে হয়ে গেছে, এতেই আমি খুশি। তো দীপবাবুর বার্থডেতে আমি কী কী গিফট দিয়েছি বা দীপবাবু কী কী গিফট পেয়েছে ওগুলো তোমার সাথে এই ভিডিওতে শেয়ার করছি। চলো প্রথমে দেখাই আমি দীপবাবুকে কী দিয়েছি। আমার দীপবাবুর জন্য অনেক কিছু করার ইচ্ছে ছিল, বাস আমি সবগুলো করতে না পারলেও করতে পেরেছি। আমার করার অবস্থা খারাপ, একটু ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছে, তাই এই অবস্থায় কমে বসে আছি আর ভিডিওটা করছি, কারণ পরে আর কখনোই সম্ভব না। তার মধ্যে তবুও আমি অনেকগুলো জিনিস দিয়েছি, এর মধ্যে অনেক কিছুই নেই, যেগুলো হয়তো ভিডিও করে রেখেছি, ছোটো ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, শর্ট ভিডিও তোমাদের সাথে আপলোড করবো পরে। বাট যেগুলো এখন এই মুহূর্তে আমার হাতের কাছে আছে ওগুলো দেখাচ্ছি। আর এই ভিডিওটা আমার মায়ের জন্য, মাও দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে বলি, এই একটা কার্গো টাইপের প্যান্ট, এটা দীপবাবু বার্থডের দিন সকালে পরে পুজো দিতে গিয়েছিল। এটা প্যান্ট আর একটা টি শার্ট সকালে পরেছিল। তোমরা তো ভিডিওর ছোটো একটা ক্লিপ নিয়েছি বার্থডে মর্নিংয়ে পুজো দিতে যাওয়া, তখন দেখাবো। একটা জামা প্যান্ট আর কিছু রয়েছে না, হ্যাঁ ওটা আচ্ছা, একটা প্যান্ট ট্রাকস্যুট টাইপের ব্ল্যাক কালারের। বাজার একদিন গিয়েছিলাম বাজারে করতে, দীপবাবু জানতো না, আমি পাইনি, দুজনের করে তো অনেক শপিং করে নিচ্ছি, সেটা তোমার সাথে শেয়ার করেছি। আর এই একটা ব্ল্যাক কালারের টি শার্ট, বাস এমনি বার্থডের জন্য না, এমনি ভালো লাগবে বলে নিলাম, অন্য কোনো দিন করবে। চলো এই যাচ্ছে। আর একটা বার্থডেতে এই ড্রেসটা পরেছিল, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর বার্থডের নিচে একটা প্যান্ট, কার্গো প্যান্ট পরেছিল মানে জিন্সের, ওটা এই মুহূর্তে আমি পাচ্ছি না। বার্থডেতে যে পরেছিল আউটফিটটা আমার দেওয়া, এটা ম্যাচিং করে, আমার আরও শাড়ি আর জামা ম্যাচিং ছিল তাই। আর বার্থডে এটা অর্ডার করেছিলাম, অ্যাকচুয়ালি এটাই বার্থডে ড্রেসের জন্য অর্ডার করেছিলাম, দেখাচ্ছিল 19 তারিখে আসবে, তাই এইটা নিয়ে এসেছিলাম। এটা খুব সুন্দর অনুষ্ঠানের একটা শার্ট, ডেনিমের, এটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এই ধরনের শার্ট ওর নেই, তার জন্য এটা নিয়েছিলাম। তোমাদের কেমন লাগছে জানাবে। আমি চেয়েছিলাম ওই জন্য অনেক কিছু করতে, মানে বার্থডে মানুষের একবারই আসি, যেন খুব স্পেশাল ফিল করাতে চেয়েছিলাম। তো রাত্রি 12টা থেকে তারপর দিন 7টায় যোগ সব কিছু। দীপবাবু তো সেভাবে বলতে পারে না, বাট খুব ভালো লেগেছে যেটা বুঝতে পারছি। আমাকে বললেও ছিল যে এতভাবে মনে রাখো কী করে বা কোনো কিছু। চলো, যাদেরকে ভালোবাসা যায় তাদের সাথে, তাদের জন্য সব কিছুই করা যায় আমার মনে হয়। চলো, এই একটা ড্রেস, আর এই প্যান্টটা তো অলরেডি খুঁজে পাচ্ছি না। আর এটা স্পার্কসের শু অর্ডার করেছিলাম, এটাও কালকে এসেছে। এই স্যান্ডেলটা মানে পুরো আউটফিটটা ডেনিমের উপরে ছিল বলে এই স্যান্ডেলটা, এই ড্রেসটা আর একটা কার্গোটা অর্ডার করেছিলাম। আরও একটা এয়ারবাডস দিয়েছিলাম আমি। আর কি ছিল এই মুহূর্তে আর মনে নেই, যাই হোক এগুলো ছিল। আর চলো একটা স্পেশাল জিনিস দেখাই, আমি হ্যান্ডমেড এটা বানিয়েছিলাম। আর শুধু বার্থডে ডেকোরেশনে তো দেখিয়েছিল, বিভিন্ন ফটো সব কিছু বানিয়েছিলাম। এখানে দেখে যায় ডিস নভেম্বর 18, 13। তো এই একটা হ্যান্ডমেড, এটা অনেক কিছু নোটস লেখা ছিল, এটা একটা শর্ট ভিডিও বানিয়েছি, তখন সেই ভিডিওটা দেখে নেবে। এখন আর খুলছি না এটা। এগুলো বানাতে ভালো লাগে, অনেকটা এফোর্টস দিয়ে বানাতে হয়। চলো, এই ছিল আমার গিফট, আমার তরফ থেকে দেওয়া দীপবাবুকে। আর কিছু আমার মনে করতে পারছি না, শর্ট ভিডিওতে তোমরা দেখে নেবে। চলো এই